মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো, কারণ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সারা অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো একবার আপনাদের জানিয়ে দিই, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সারা অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ যে অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দেওয়া হলো এবং অযোগ্য চিহ্নিত নয় যারা এমন শিক্ষক, যে শিক্ষকরা অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ আমরা ব্রেক করছি TV9 বাংলায়। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া, অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে অযোগ্য চিহ্নিত নয় যারা, যে সমস্ত শিক্ষকরা অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তার কারণ বাংলার স্কুলগুলোতে যে শিক্ষক শূন্য অবস্থা তৈরি হয়েছিল তার খানিকটা হলেও অবসান হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল পর্ষদের তরফ থেকে, সেটাতে সাড়া দিয়েছেন প্রধান বিচারপতি এবং তিনি যেমনটা জানাচ্ছেন, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা যারা 2016 SLST-তে যারা যোগ্য, যারা টেন্টেড নন, যাদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো অভিযোগ নেই, যাদের সাদা ওএমআর নেই, যারা ক্লিন, তারা কিন্তু স্কুলে পড়াতে যেতে পারবেন এবং সেই নির্দেশ আজকে কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ থেকে এসেছে। তবে পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী যারা, তারা কিন্তু স্কুলে যেতে পারবেন না। তার কারণ তাদের ক্ষেত্রে দুর্নীতির বহর এত বেশি, সেখানে কোনো ধরনের রিস্ক নেওয়া যাচ্ছে না। শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা ভেবে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তারা কাজ চালাতে পারবেন এবং 31শে মের মধ্যে, অর্থাৎ আজকে আমরা এপ্রিল মাসে দাঁড়িয়ে আছি, 1 মাসের মধ্যে নতুন বিজ্ঞাপন দিতে হবে চাকরির এবং নতুন পরীক্ষার বিজ্ঞাপন আসবে, তেমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোর্টে জানানো হয়েছে। এবং এই পুরো প্রসেস, নতুন সিলেকশন যে প্রসিডিওর 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হবে। জানুয়ারির প্রথম দিন থেকে যখন নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, তখন সেখানে শুধুমাত্র যোগ্য শিক্ষকরা পড়াতে যাবেন, যারা তাদের পুনর্বিবেচনা করে আসবেন, পুনর্পরীক্ষা দিয়ে আসবেন। অর্থাৎ সাম আপ করলে গিয়ে দাঁড়ায় 31শে মে, অর্থাৎ 1 মাসের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কমপ্লিট হবে, প্রত্যেককে পরীক্ষায় বসতে হবে, যাদের যোগ্যতার মাপকাঠিতে আবারও দাঁড়াতে হবে। ততদিন পর্যন্ত শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা একেবারে সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। ধর্মতলা থেকে আমাদের অপর সহকর্মী সোমাও রয়েছেন আমাদের সঙ্গে। সোমার সঙ্গে রয়েছেন চাকরিহারাদের এই আবেদন। এই মুহূর্তে জানা যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দেওয়া হলো, অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ সোমা, চাকরিহারাদের একটু জিজ্ঞাসা করো, আপাতত নিশ্চয়ই একটু স্বস্তির আলো, স্বস্তির দিশা তারা খুঁজে পেলেন? একেবারে আমি কথা বলে নেব এখানে যারা রয়েছেন, অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন, তাদের সাথে। আপনারা শুনেছেন তো সুপ্রিম কোর্ট যেটা বললো, আপনারা শুনেছেন তো? হ্যাঁ, আমি একটু যাচ্ছি, এখানে অন্যান্য যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। তারা এখন নিজেদের মধ্যে যেহেতু একটি মিটিং করছে, একটু কথা বলবো, একটু কথা বলবো। আপনারা তো শুনেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ, শুনেছেন একটু? এখনো পর্যন্ত মানে ডাইরেক্টলি শুনিনি, মানে ওই জন্য এই নিয়ে কিছু বলতে পারছি না এখন। যারা যোগ্য শিক্ষকেরা রয়েছেন তাদের কাজ চালিয়ে যাওয়ার যেটা কথা বলা হয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সময় একটু জানতে চাও যে অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক যারা আছেন তাদের কাজ চালানোর নির্দেশ। কিন্তু আমাদের আবার একটা পরীক্ষার একটা সিচুয়েশন তৈরি করে দিল। তাহলে আমরা কি আগের পরীক্ষাটা কি সেটা মানে বৈধতার জায়গা দিয়ে সব রকম প্রসিডিওর মেনটেন করে দেওয়ার পরেও আবার এই জায়গাটা নিয়ে আসাটা আমাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন আজকে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিল, কি অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকরা তারা কাজ চালিয়ে যেতে পারবে? হ্যাঁ, শুনলাম সবই, কিন্তু এখনো বুঝে উঠতে পারছি না যে শেষ অবধি কী দাঁড়াবে। রাজ্য সরকার কি আমাদের পক্ষে ওই লিস্ট জমা দেবে, সেগ্রিগেশন করবে, নাকি আমাদেরকে সেই নতুন করে আবার পরীক্ষায় বসতে হবে? এটা নিয়ে আমরা এখন নিশ্চিত হতে পারছি না, দেখা যাক কী হয়। এখানে আরো শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছে, তাদের সাথে কথা বলবো। অনেকেরাই নিজেদের মধ্যে এখন যেহেতু মিটিং করছে, এখনো গোটা ব্যাপারটা গোটা জানতে শুনেছেন। হ্যাঁ, আমি একটু বলি যারা যোগ্য তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা নিয়ে কি বলবো? এটা দেখুন, আমরা তো গত 6.5 বছর ধরে 7 বছর ধরে সমস্ত সরকারি স্কুলে পড়িয়ে আসছি।
এবং অনেকটা নিষ্ঠার সাথে আমরা পড়িয়েছি এবং আমরা সম্পূর্ণ যোগ্য বৈধ ক্যান্ডিডেট। তো আমরা কখনো ভাবিনি যে আমাদের চাকরিটা এইভাবে চলে যাবে, পায়ের তলা থেকে মাটিটা এইভাবে সরে যাবে। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট এটা বলেছেন, তো আমরা আমাদের চাকরি চালিয়ে যাব এবং পরের আমাদের কর্মসূচি সেটাও চালাবো। ঠিক আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ওরা আরও ভালো করে পরিষ্কার করে গোটা বিষয়টা বলবেন। হ্যাঁ, আমি কিছু বলতে চাই না ম্যাডাম। আমি কথা বলবো, এখানে আরও যারা রয়েছেন দেখতেই পাচ্ছ, প্রত্যেকেই সুপ্রিম কোর্টের থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের ব্যাপারে কিন্তু তারা এখন নিজেদের মধ্যে কথা বলছেন। অনেকেই বলছেন তারা অনেক কিছু বুঝে উঠতে পারছেন না, তবে একটু কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, জানি না কি ঠিক বুঝবো, জানি না এখন, আমি ঠিক এখন জানি না, জানি বলবো। হ্যাঁ, যারা অযোগ্য চিহ্নিত নয় তাদেরকে তো কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ এখনো শুনিনি, আর ক্ল্যারিফাই হই কি বলে দেখি। আমি জাস্ট আসলাম, আমি শুনিনি। বুঝতে পারছি না এখনো বুঝতে পারছি না। তবে রি এক্সামের কথা যদি বলে, পারবো না আমরা এক্সাম দিতে, নতুন করে এক্সাম দিতে পারবো না আমরা। প্রত্যেকের কাছে কিন্তু একটি বিষয় তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। যদি তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হয় তাহলে কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব নয়। আমি তাও একটু ছবিটা দেখাই, দেখো এখানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে পরিষ্কার নয়। তারা বলছেন, কারণ একটা বিষয় কিন্তু তারা জোর দেওয়ার চেষ্টা করছেন যে তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে, এই প্রশ্নটাই কিন্তু তারা বারবার করছেন। এবং তাদের তরফ থেকে এটাও জানানো হলো যে তারা প্রথম থেকেই কিন্তু তারা বলছেন যে তারা যোগ্য শিক্ষক। একেবারে সময় তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপসহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, একটু পরিষ্কার করে বোঝবার চেষ্টা করবো, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ যে অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ঠিক নির্দেশনামায় ঠিক কি কি আছে? দেখো, এই শুনানির একদম প্রথমেই আজকে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে 1 সপ্তাহের মধ্যে আমরা নিয়োগের প্রক্রিয়া আমরা শুরু করতে চলেছি এবং ডিসেম্বর মাসের মধ্যে যাবতীয় নতুন যে নিয়োগের প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। প্রধান বিচারপতি তিনি একেবারে তারিখ বেঁধে দিয়েছেন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং এক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রেই অর্থাৎ 31শে মের মধ্যেই একটি হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে যে, এবং সেখানে বিজ্ঞাপন যে দেওয়া হচ্ছে খবরের কাগজে বা অন্য জায়গাতে সেই বিজ্ঞাপনের কপি অ্যাটাচ করে দিতে হবে যে 31-এর মধ্যে এই বিজ্ঞাপন দেওয়ার কাজ শেষ হয়েছে। যদি রাজ্য সরকার সেই কাজ করতে না পারে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রধান বিচারপতি আজকে জানিয়ে দিয়েছেন শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে, প্রয়োজনে আর্থিক জরিমানা করা হতে পারে। অর্থাৎ এই নিয়োগের প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত থাকবে, পর্ষদ এসএসসি যারাই যুক্ত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে কোর্ট যদি 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি না হয়। 31শে ডিসেম্বরের মধ্যে একইভাবে এই নিয়োগ প্রক্রিয়া যাবতীয় কাজ একেবারে শেষ করে ফেলতে হবে এবং তখনও কোর্টকে হলফনামা দিয়ে জানাতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে কোর্ট জানিয়েছে 9, 10 এবং 11, 12-এর মধ্যে যারা এখনো পর্যন্ত যোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত বা কারা এই পৃথকীকরণ যেহেতু করা সম্ভব হয়নি, যারা ইতিমধ্যেই অযোগ্য বলে চিহ্নিত হয়ে গিয়েছে, অর্থাৎ যাদেরকে ইতিমধ্যেই টেন্টেড বলে ইতিমধ্যেই যাদের ব্ল্যাঙ্ক ওএমআর শিট বা র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য যারা চিহ্নিত হয়ে গিয়েছেন তাদের বাদ দিয়ে বাকি শিক্ষকরা ক্লাস 9, 10 এবং 11, 12-এ তারা পড়াবেন। তার কারণ রাজ্য সরকার আজকে জানিয়েছে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা বড় ধাক্কা এবং তারা আন্ডারস্টাফড এই মুহূর্তে। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ এক্ষেত্রে শিক্ষাকর্মী যারা রয়েছেন, অশিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে দেখা গিয়েছে যে দুর্নীতির সংখ্যা বা পরিমাণটা অনেক বেশি, সেখানে এই পৃথকীকরণ করা সম্ভব হয়নি। সেই কারণের জন্য সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না। ফলত রাজ্যের ক্ষেত্রে যেমন কিছুটা স্বস্তি রাজ্য সরকারের ক্ষেত্রে, অবশ্যই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন তারাও কিছুটা স্বস্তি পেলেন। তারা আবারও স্কুলে ফিরতে পারবেন, 9, 10 এবং 11, 12-এ তারা আবার পড়ানো শুরু করতে পারবেন। কিন্তু যারা অযোগ্য হিসেবে বা দুর্নীতিগ্রস্ত হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছেন তারা স্কুলে যেতে পারবেন না, স্কুলের দরজা তাদের জন্য পার্মানেন্টলি বন্ধ। একেবারে সুমন, সোমা, জ্যোতির্ময়, তোমরা তিনজনই আমাদের সঙ্গে থাকো।